হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারে আমি কিন্তু তোমাদের এমসিকিউ এবং এসএকিউর প্রত্যেকটা পেজ ধরে ধরে সলভ করে দিয়েছিলাম। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এবং 2 মার্কস এবং 3 মার্কসেরও কিন্তু 143 পেজ অবধি আমি সলভ করে দিয়েছিলাম। এবার বারবার প্রশ্নগুলো রিপিট হচ্ছে, তাই আমি বলেছিলাম যে পরের পেজগুলো নিজেরা করে নেবে। কিন্তু 153 যে পেজটা রয়েছে সেখানে 3 নম্বর প্রশ্নে কিছু প্রশ্ন আনকমন রয়েছে এবং তোমাদের 191 বা 92 অবধি যেটা রয়েছে পেজ নাম্বার, সেই পেজ অবধি আমি করিয়ে দেবো, কারণ ওখানে কিছু আনকমন যেগুলো রয়েছে সেইগুলো শুধু করিয়ে দেবো। ঠিক আছে, তো আবারও বলছি যে যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে দেখে নেবে। আর ক্লাসের ভিডিও সেখান থেকে লিংক পেয়ে যাবে। তো এখান থেকে বলি, প্রথমেই বলি 4 নম্বরের প্রথম যে প্রশ্নটা, সেটা বহুবার করে দিয়েছি এবং সেটা আগের ভিডিওতে তোমরা পেয়ে গেছো। অথবা যে প্রশ্নটা রয়েছে অ্যাক্রোজোম বিক্রিয়া, এটা আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, সাঁতরা পাবলিকেশনের বই এবং বইটার ছবিও আমি দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমি বলে দিয়েছি। পেজ নাম্বার 132-এ পেয়ে যাবে এবং যদি পেজ নাম্বার না মেলে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একটুখানি স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং সেখান থেকে একটু লিখে নিতে হবে, বা একটু 3 নম্বর চ্যাপ্টার খুললেই এটা পেয়ে যাবে, অ্যাক্রোজোম বিক্রিয়া। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা আমি করাবো এবং এই বইটা আমি ফলো করছি, এটার ওল্ড ভার্সনটা আমি ফলো করছি, কিন্তু তোমাদের কাছে যদি নিউ ভার্সন থেকে থাকে বইটার, তাহলেও পেজ নাম্বার 1, 2, 3টে পেজ হয়তো এদিক ওদিক হবে, একটু দেখে নিও, কিন্তু একই পেজের মধ্যেই পেয়ে যাবে যদি তোমাদের ওল্ড ভার্সন থেকে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদের গঠনের তুলনামূলক আলোচনা করো। এটা তোমরা 7 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তার সাথে আরেকটা প্রশ্ন ছিল যে অথবা প্রশ্নের মধ্যে রেটি টেস্টিস কি, তো সেইটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 106-তে পেয়ে যাবে রেটি টেস্টিস কি। এবং আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি প্রতিটি শুক্রাশয় থেকে, এখান থেকে শুরু করবে এবং এই রেটি টেস্টিস গঠন করে অবধি লিখবে। ঠিক আছে, তারপরে যেটা বলে দিলাম যে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপথের গঠনের তুলনামূলক আলোচনা করো, সেটা অভিব্যক্তি কিভাবে প্রমাণ করছে, সেটা চ্যাপ্টার 7-এ পেয়ে যাবে, পেজ নাম্বার 397-তে পেয়ে যাবে। ঠিক আছে, এই অগ্রপথগুলো কিভাবে অভিব্যক্তি হচ্ছে সেটা লিখতে হবে, পরের পেজেও রয়েছে। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এইচজিপি কি। এখানে আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি এবং উপকারিতাগুলোও লিখে দিয়েছি, এখান থেকে এইরকম ভাবে তোমরা একটু দাগ দিয়ে নাও, পেজ নাম্বার 368-এ পেয়ে যাবে। ঠিক আছে, তারপরের যে প্রশ্নটা রয়েছে, আমি সব প্রশ্ন কিন্তু বলছি না, কারণ যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেগুলো বহুবার আমি বলে দিয়েছি কত নম্বর পেজে রয়েছে, তাই শুধুমাত্র যেইগুলো আনকমন, মানে যেইগুলো আমি বলিনি পেজ নাম্বার, সেই প্রশ্নগুলো বলছি। ঠিক আছে, অ্যান্টিবডির গঠন বহুবার বলে দিয়েছি। তারপরে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে কলা পালনে পিইজির ভূমিকা কি, এটা একটু লিখে নিতে হবে। ঠিক আছে, লিখে নাও, প্রোটোপ্লাস ফিউশনে পিইজি ব্যবহৃত হয়। পিইজি এর একটি নির্দিষ্ট ঘনত্বের দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় ব্যবহৃত হয়, ফলে মেসোফিল এবং কালচার যে সেল প্রোটোপ্লাসকে একত্রিত করে। এটা একটু লিখে নাও স্ক্রিনশট নিয়ে। ঠিক আছে, তারপরে মেটাস্ট্যাটিস বহুবার করে দিয়েছি। তারপরে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কোন দশাটি লালা গ্রন্থিতে অবস্থিত হয়, সেটা হচ্ছে তোমরা লিখবে স্পোরোজয়েড দশা। ঠিক আছে, স্পোরোজয়েড দশা লিখে আসবে। তারপরের যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে প্রদত্ত ট্রান্সজেনিক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও আমি আগে বলিনি, সেই জন্য বলে দিচ্ছি। দেখো, পেজ নাম্বার 712 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। এই যে টমেটোর বলে যেখান থেকে শুরু আছে, এখান থেকে পুরো এই গোল্ডেন রাইস কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু পুরো লিখে দিয়ে আসবে। ঠিক আছে, এবং এখানে গুরুত্ব বলেছে, তো অবশ্যই এখানে গুরুত্ব মানে হচ্ছে সোনালী চাল বলেছে, তো ভিটামিন এ বেশি পরিমাণে থাকে, সেটাই হচ্ছে গুরুত্ব। তো এইগুলো কিন্তু একটু লিখে দিয়ে আসবে এইভাবে। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা রয়েছে, আমরা চলে যাব নেক্সট প্রশ্নে।
যেটা রয়েছে প্রাণীর খেচর অভিযোজন বলতে কি বোঝো, পেজ নাম্বার 776 পেয়ে যাবে, ঠিক আছে। এবং তার সাথে হচ্ছে অসমো রেগুলেটর কাদের বলে সেটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 766, ঠিক আছে। এখানে পেয়ে যাবে অসমো রেগুলেটর 13 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। তো এই ছিল আজকের প্রশ্ন, বাকিগুলো সব আমি আলোচনা করে দিয়েছি। যদি না পেয়ে থাকো আমি বলে দিচ্ছি আবারও, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। আজকের মতো টাটা। নেক্সট 3টে পেজ নিয়ে, যেগুলো তোমাদের আগে করানো হয়নি যে প্রশ্নের উত্তরগুলো, শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।